জয় মা তারা, জয় গুরু বামদেব। আজকে বিশেষ করে মহিলাদের জন্য বিশেষ টোটকা। আচ্ছা, আপনি কি চান যে আপনার বাড়িতে সর্বদা স্থিরভাবে লক্ষ্মী বিরাজ করুন? তাহলে সেই বিষয়টি আপনাদের জন্য শুধুমাত্র বলছি। আজকে যে বিষয়টি বলবো আপনারা যদি পালন করেন তাহলে মা লক্ষ্মীর কৃপা প্রতিনিয়ত আপনার বাড়িতে স্থিরভাবে বিরাজ করবেন। এই টোটকাটি মূলত গৃহিণীদের জন্য, কারণ মহিলাদেরকেই আমরা মা লক্ষ্মীর রূপ হিসাবে আমরা দেখে থাকি। প্রত্যেক বাড়িতেই ভাত অর্থাৎ অন্ন রান্না করা হয়। আপনারা যে পরিমাণ চাল ভাত রান্না করার জন্য নিচ্ছেন সেই পরিমাণ নিয়ে হাঁড়িতে ভাতের চালটা ফেলার আগে এক মুষ্টি চাল একটা পরিষ্কার অন্য হাঁড়িতে তুলে রেখে দেন। প্রতিদিন এই কাজটি করতে হবে। তারপর যখন দেখবেন ওই হাঁড়ির এক মুষ্টি চাল যে তুলে রেখেছিলেন সে হাঁড়িটি পরিপূর্ণ হয়ে যাওয়ার পর তখন কোনো মন্দিরে নরনারায়ণের সেবার জন্যে বা গোমাতাকে আপনারা খাওয়াতে পারেন। হাঁড়িতে চালটি রাখার আগে বলুন, জয় মা অন্নপূর্ণা, জয় মা অন্নপূর্ণা, তুমি আমার ঘরে সর্বদা বিরাজ করো, ঘরের শ্রীবৃদ্ধি সুখ শান্তি যেন আমার সর্বদা বিরাজ করে থাকে। তবে স্নান করে রান্নাঘরে প্রবেশ করবেন। তোমাদের পাশে আমি আছি, সকলে ভালো থেকো। আমার ভিডিও ভালো লাগলে পাশে থেকো। রাধা রাধা।